আমার নবী কেমন আছে। আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ইন্তেকালের আগে 3 দিন আগে এসে নবীজিকে একটা সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালামের সালামের জবাব দেওয়ার পর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসায় প্রিন্সিপাল যদি বলে দপ্তরি বা পিয়নকে, যাইয়া বলো তো অমুক ইংরেজি স্যারেরা যাইয়া বলো যে প্রিন্সিপাল হুজুরে সালাম জানাইছে, এর অর্থ কি বলতে পারেন? কতক্ষণ না ডাকছে, এই তো বুঝলেন যে ঊর্ধ্বতন কোনো ব্যক্তি যদি নিচের কেউকে সালাম জানায়, এর অর্থ হইল তার সাথে তার কি আছে, কাজ আছে, এই জন্য তাকে তলব করছে। জিবরাইল সেই যখন বলছে আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, নবীজি বুঝে ফেলেছেন কাম হয়ে গেছে, আমার দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, জিবরাইল আর কি বলছে? জিবরাইল বলে, হুজুর জিজ্ঞাসা করছে, জানতে চায় আপনি কেমন আছেন। নবীজি বলেন, জিবরাইল আমার শরীরটা অত্যন্ত ভারাক্রান্ত, আমার মনটা ভার লাগে, আর আমার মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। একটু দূরে সে পারেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল সালাম দিলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন? বলে আমার মনটা ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। 3 নম্বর দিনে 12ই রবিউল আউয়াল রাতের বেলায় জিবরাইল হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায় আপনি কেমন আছেন। নবীজি বলে আমার অস্থির লাগে। নবীজি বলেন আমার ভারাক্রান্ত লাগে, মনটা বড় খারাপ লাগে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন ফেরেশতা আসছে আপনার সাথে দেখা করার জন্য, অনুমতি চায়। আল্লাহর নবী বলেন অনুমতি দেওয়া হলো, তাকে নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে অনুমতি দিলেন, ফাতেমাকে বললেন, ফাতেমা যাও, আমার ঘরে একজন মেহমান আসছে, তাকে আসার জন্য দরজা খুলে দাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন এত বিশাল লম্বা একজন মানুষ, যার মাথা আসমানে আর পা জমিনে। ফাতেমা ভয় পেয়ে গেলেন, এত বড় মানুষ তো দুনিয়ায় কোনোদিন দেখে নাই বাবা, এত বড় মানুষ তো আমি দেখি নাই, এটা আবার কেমন মানুষ? আল্লাহ নয় বলেন, রে ফাতেমা, এটা কোনো মানুষ না, এটা এমন এক ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করে যখন চলে যাবে, ফাতেমা তখন তোমাকে মানুষ এতিম বলবে। ও ফাতেমা, তোমার বাবা মুহাম্মদ আর দুনিয়ায় বেঁচে থাকবে না। ফাতেমা অস্থির হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন, রে বাবা, আমি ফাতেমা নবীর মেয়ে, আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, এই দুনিয়ার জিন্দগিতে আমি বহু কষ্ট করেছি বাবা, আমার স্বামীর ইনকাম নাই, আমার স্বামী একজন গরিব মানুষ, আমি যখন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাইতাম, আমার হাসান হোসাইন যখন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাইত, আপনাকে খবর দিতাম দেখার জন্য এক নজর, আপনি যখন আমাদের বাসায় আসতেন, আপনাকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমি ফাতেমা হাসান হোসাইনের ক্ষুধার জ্বালা বন্ধ হয়ে যেত। ও বাবা, আপনি যদি চলে যান, এই ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আমরা কার চেহারা দেখব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না নবীজি সহ্য করতে পারে নাই। নবীজি বলেন, যে ফাতেমা তুমি কাঁদিও না, আমার ইন্তেকালের পরে এই মদিনায় সর্বপ্রথম তোমার সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে। হাদিসে আসছে, নবীজির ইন্তেকালের পর মদিনায় সর্বপ্রথম ইন্তেকাল করেছেন নবীর মেয়ে ফাতেমা। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এবং বলেছেন আমি যেন আপনার কাছ থেকে অনুমতি নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফিরে যাব।
নবীজি জিবরাইলের দিক তাকাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন, আপনার জন্য অপেক্ষায় আছেন। আজরাইল আপনার রূহ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। নবীজি বললেন, আজরাইল তোমার কাজ তুমি করো, আল্লাহ পাক অপেক্ষা করতেছেন, কাজে আমার আর দুনিয়ায় থাকার দরকার নাই। আজরাইল যখন নবীজির জান কবজ করা শুরু করলো, নবীজি বলেন, আজরাইল রে কি করতেছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজ করি। জিবরাইল বলে, হুজুর আপনার কেমন লাগে? নবীজি বলেন, জিবরাইল রে, আমার মনে হয় আজরাইল উহুদের পাহাড়টা উকলাইয়া না আমার বুকের উপরে চেপে ধরেছে। ও জিবরাইল, আমার এত কষ্ট হয়, মনে হয় উহুদের পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরেছে। আজরাইল রে, এত কষ্ট কেন? জিবরাইল বলে, রে আজরাইল, সাবধান সাবধান, আখিরি জামানার নবীর জান কবজ করতেছো, বেয়াদবি করিও না, আমার নবীরে কষ্ট দিও না, সহজ পদ্ধতিতে নবীর জান কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি আজরাইলের হাতে জান কবজের যত কষ্ট আছে এর মধ্যে সবচাইতে কম কষ্ট যেই পদ্ধতিতে আছে ওই পদ্ধতি দিয়ে আপনার জান কবজ করি, তাতেও যদি আপনি কষ্ট পান তাহলে এর চাইতে কম কষ্টের আমার হাতে আর কোনো পদ্ধতি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান কবজের এমন কষ্ট, একটা জীবন্ত ছাগল ঝুলাইয়া যদি জীবন্ত অবস্থায় চামড়াগুলো টেনে টেনে ছেলা হয়, ওই ছাগলটা যেমন কষ্ট অনুভব করে, মৃত্যুর সব চাইতে কম কষ্ট এইভাবে হবে। এই মরণ আপনার আমার সামনে আছে না নাই? জোরে কন, আরো জোরে। সবাই কয় নাই। এই মরণ লাগবে কি লাগবে না? মৃত্যুর কোলে আপনি পড়েন আর নাই পড়েন, সময় মতো আপনার টাইম মতো আপনার আজরাইল চলে আসবে। আল্লাহর নবী বলেন, আপনার জন্য আল্লাহর নবীর কেমন মায়া, দুনিয়া এসে বলছে উম্মতি উম্মতি, সারা জীবন বলছে উম্মতি উম্মতি, মৃত্যুর সময় নবীজি উম্মতের কথা বলে না। নবীজি বলেন, আজরাইল, এইটা যদি তোমার কম কষ্ট হয় তাহলে বেশি কষ্টটা কি হবে আমার একটু দিয়াও যাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, বেশি মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না, এটা আপনাকে দেওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী বলে, আজরাইল, আমি বুঝতে পারছি, আমার জন্য একটু অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। রব্বুল আলামিন, আমি বুঝতে পারলাম কম কষ্ট যদি হয় উহুদের পাহাড় আমার বুকে চেপে ধরা, তাহলে এই কম কষ্টের চাইতে বেশি কষ্টের মৃত্যু আছে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের মৃত্যুতে এরকম কষ্ট হবে। আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার জীবনের উপরে আজরাইলের যত কষ্ট আছে সব কষ্ট চাপাইয়া দাও। আমি নবী মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে চাই, কিন্তু আমার এতিম গরিব উম্মতের মওয়াতে কষ্ট দিতে পারবা না। এরে উম্মত, কোন নবীর উম্মত হয়েছে একটু ভালো করে খেয়াল করো। তোমার নবী আমার নবী কেমন নবী, কেমন মায়ার নবী, কেমন উম্মতের কান্ডারি নবী। ইন্তেকালের সময় মওতের কষ্ট মানুষ কমাইতে চায়, নবী বলেন, আমার কষ্ট বাড়াইয়া দাও, কিন্তু আমার উম্মতের জান কবজে কষ্ট দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে মেসেজ পাঠাইয়া দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার কাছে 3টা মেসেজ পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। আপনি কষ্ট পাবেন এই জন্য আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টা মেসেজ পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে 3 নাম্বার মেসেজটা হইল, আপনার উম্মতের মধ্যে যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনার দিন শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান কবজ করবেন, কোনো কষ্ট দিবেন না। আল্লাহ নয় বলেন, জিবরাইল, ওই কথা হবে না, আমারে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতে হবে আমার উম্মতের জান কবজ কেমনে করবা।
আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জান কবজ হবে। সাধারণ উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আপনার দিন শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করবে, তাদের মৌতের কষ্টটা হবে এরকম। মা বোনরা রুটি বানানোর জন্য যখন আটা ময়দা পানি দিয়া মাখাইয়া খামির বানায়, ওই খামির বানাইয়া যখন দেখে খামিরের ভিতরে একটা গমের দানা অথবা একটা গমের শীষ অথবা একটা চুল পড়ে আছে, ওই চুলটা টেনে বের করতে যতটা কষ্ট হয়, আপনার উম্মতের জান কবজ করতে এইরকম লাগবে। এতে কি কষ্ট হয় না আরাম হয়? কথা কন না। আপনাদের কষ্ট হয় না তো? 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন আজরাইল আরেকটা সিস্টেম কি? আল্লাহ নবীকে বলা হচ্ছেন, ও আমার নবী শোনেন, আপনার উম্মতের মধ্যে যারা মা বোনরা বাচ্চাদেরকে কোলে নিয়ে দুধ পান করাইয়া ঘুম পড়ায়, বাচ্চা দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, মা আস্তে করে বাচ্চারে বিছানায় শোয়াইয়া চলে যায় রান্নার কাজে, মা যে কখন চলে গেল এটা বাচ্চা যেমন টের পায় না, আপনার উম্মতের জান কবজ করা হবে, আপনার উম্মতেরা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা 1 নম্বর উম্মত হবে, তাহাজ্জুদ গুজারি হবে, জাকিরিন শাকিরিন হবে, আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার পীর ওলি বুজুর্গ দাউস কুতুব হবে, তাদের জান কবজটা আল্লাহ পাক এমন ভাবে করাবেন, আজরাইলকে বলবে, আজরাইল আমার ওই বান্দার সামনে একজন বন্ধুর সূরাতে হাজির হও। আল্লাহ ওয়ালা মানুষরা যখন মৃত্যুর শয্যায় পড়বে, আজরাইল একজন পরিচিত বন্ধু, একজন পরিচিত আলেমের সূরাতে ওই ব্যক্তির সামনে হাজির হবে। ওই ব্যক্তি দেখেই বুঝতে পারবে এটা আমার বন্ধু না, এটা মালাকুল মউত আজরাইল। রূহটা শরীরের 80,000 জায়গায় দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল থাবা দিয়ে আমার ওই বান্দার রূহ যদি ধরো তাহলে আমার বান্দা ভয় পাবে, খবরদার আমার বান্দাকে ভয় দেখাইও না, তোমার ডাইন হাতের তালুর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম লিখে দাও। আজরাইলের হাতের মধ্যে আল্লাহ নাম লেখা হবে। আল্লাহ পাক এই নামের ভিতরে এমন নূর দিয়ে দিবেন, ওই বান্দার চোখের সামনে হাতের তালুটা পেশ করা হবে, ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নূরের মোবারকের নাম দেখতে দেখতে নিজে ঝাঁপ দিয়ে আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। মৃত্যুটা হবে এমন, পুকুরের পাশে আপনি দাঁড়াই রয়েছেন, বিয়ে বাড়িতে এইরকম ঘটনা ঘটে, 3-4 জনে মিললে একজন আরে ঠেললে পুকুরে ফেলায়, এইটা কেমন লাগে? কষ্ট লাগে, ব্যথা লাগে, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কিন্তু যখন দোস্তরা খালের মধ্যে ডুবায় আর এক দোস্তে কাঁচা দিয়া যখন লাফ দিয়া দোস্তকে মধ্যে নামে, তখন কি ব্যথা লাগে? কথা কন না, নিজেই তো ফুর্তিতে নামছে। তা আপনার আমার নেককারদের মৃত্যুটা এইরকম হবে যে আজরাইলের হাতে নিজেই ঝাঁপ দেবে, আল্লাহ নামের প্রেমে পাগল হইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেলেন, উম্মতের জন্য ইন্তেকালের মুহূর্তে বলে গেলেন, উম্মত কোনো চিন্তা নাই, আমি তোমাদের মৃত্যুর কষ্ট মাফ করাইয়া দিলাম, জাহান্নাম মাফ করাইয়া দিলাম, জান্নাতের ফয়সালা করাইয়া দিলাম। একটা কাজ বইলা যাই, আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ নামাজ। উম্মত তুমি যদি নামাজ ঠিক মতো পড়তে পারো, মরণে তোমার কষ্ট হবে না, কবরে দেওয়া হবে না আযাব কোনো, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে, মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী করা হবে, নেকি বদি আমল নামা ডাইন হাতে দেওয়া হবে, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করাইয়া জান্নাতে নেওয়া হবে। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? জোরে কন, আরো জোরে। নবীকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? নবী আমাদের জন্য এত কিছু করছে, এই নবীর জন্য কিছু করার দরকার আছে না নাই? নবী শেষ বেলায় যে কথাটা বললে গেছে, একটা কথা আমরা মানতে রাজি, কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বললে গেছে বলেন তো? কয়ক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা রাজি আছি, কে কে? আরেকবার হাত জাগাই, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। এখনই আমার কথা আমি শেষ করলাম। সব কথার শেষ কথা, সার্থক সফলতা তখনই হবে যখন আপনি নামাজি হবেন। যদি আপনি নামাজি হন তাহলে আপনার দুরুদের দাম হবে, মিলাদের দাম হবে, দান সদকার দাম হবে, জাকাতের দাম হবে, হজের দাম হবে, রোজার দাম হবে। নামাজ ঠিক, সব ঠিক। আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে কোনো জিনিসের কাজ হবে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আরেকটু হাত জায়গায়, নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, একটু দূরে শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা এই দেবেন না, এটা কিন্তু জরুরি কিন্তু বেশি, কারণ এই জায়গাটা ই করাটা কিন্তু ভাইরা আমার। এখন মোনাজাত হবে, যারা দাঁড়ানো আছেন বসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, বাইরে যারা আছেন ভিতরে আসেন, এখনই মোনাজাত হবে। আপনারা একটু সামনে আগান, ওইখানে যে চট লাগছে এই জায়গায় আসেন, কেউ দাঁড়াই থাকবে না ভাই, সবাই ভিতরে আসেন। এখন দোয়া হবে, দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব। আবদারটা হলো এই, আমরা সবাই এখন মানুষ হিসাবে বেঁচে আছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? মওত হবে কি হবে না? মৃত্যুর পরে আমরা কি আর নামাজ পড়তে পারবো? রোজা রাখতে পারবো? জিকির করতে পারবো? কোনো কাজ মৃত্যুর পর চলবে? কয়টা? সব সত্য, কিন্তু দুইজন ফেল একজন পাস। যে আব্দুল্লাহর পোলা বুঝছে, হে তো মোহাম্মদ রসুল্লাহকে বাইরপো বললে গলায় দিয়ে হতে পারে। আর যে আব্দুল মোত্তালিবের নাতি বসে, সে তো নাতির লাগে দুষ্টামি আর কি মস্কারিও করতে পারে, কিন্তু যে রসুলুল্লাহ বসে সে আর এইগুলা পারবে না। সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তাকে সম্মান করতে হবে, তার ইজ্জত করতে হবে, তার প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। এই জন্য আবু বকরের প্রশ্নটা হচ্ছে মুসলমানি উত্তর, আর ওই আব্দুল্লাহর পোলা আব্দুল মোত্তালিবের নাতি এগুলো হচ্ছে ফাসিকি উত্তর, এগুলো বেঈমানি উত্তর। এর কারণে আবু লাহাব আর আবু জাহেলের হেদায়েত হয় নাই। এ কারণে আপনি মিলাদ বিরোধিতা করবেন না, কারণ মিলাদের বিরোধিতা করতে যাইয়া মিলাদ পড়ি আমি মিলাদ পড়িয়া জেলাপি খাই, এর জন্য যদি আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, তো বলতে বলতে শেষ পর্যন্ত আমি যদি মিলাদটা বন্ধ করে দিই, তা আমি মিলাদে পড়তাম ইয়া নবী সালামু আলাইকা, আমি নবীরে সালাম দিয়ে আপনার বাড়ির জেলাপি খাইতাম। আমার লোভের কারণে আপনি আমার মিলাদ বন্ধ করলেন, কিন্তু আমার জেলাপি বন্ধ হয়েছে, ওদিকে নবীর সালামও তো বন্ধ হয়েছে। তার রাগ আমি যেমন হইলাম, মদিনার নবীও তো রাগ হইবে। কাজেই আপনি বিরোধিতা করবেন বুঝতে শুনে করবেন, যে এমন কিছু করবেন না যাতে আপনি নিজের পায়ের তলার মাটি ছড়িয়ে যায়। কিয়ামতের ময়দানে আপনি আর আমি কিন্তু আবার এক জায়গায় হবো, নবীর সামনে দাঁড়াবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে সুপারিশ দরকার। যে হুজুরে মিলাদ পড়ছে হেও যাই কবে আপনি আমারে সুপারিশ করেন, আর যে মিলাদের বিরোধিতা করছে হেও কইবে আমারে সুপারিশ করেন। তো নবী জিজ্ঞেস করবে তুমি মিলাদ পড়ছো লেখা? বলবো ইয়া রাসূলুল্লাহ মিলাদ তো জেলাফির আশায় পড়ি না, আপনারে ভালো পাইয়ে পড়ছি। সত্য না মিথ্যা? কি আপনারা জেলাফির জন্য মিলাদ পড়েন? তাবারকের জন্য মিলাদ পড়েন? কার জন্য পড়েন? নবীর ভালোবাসায়। বলেন কার ভালোবাসায়? আচ্ছা আমি যদি বলি হুজুর আপনারে ভালো পাই আমি এই কামটা করছি, এই কামটা যদি ভুল হয় নবী আমারে মন্দ কইতে পারবে? কথা বল না। আগে আপনার ব্রেনটারে পুরো ক্লিয়ার করেন, তারপর আবার শুরু করি। আপনি যদি ভুলও করেন, বুঝলাম জায়েজ না জায়েজের অনেক মশলা এখানে ডাইনবাও আপনি নিতে পারেন, কিন্তু আমি যদি হুজুর আপনারে ভালো পাইছি, আপনারে দেহি না মদিনায় যাইতে পারি না, বাংলাদেশে বই করবো কি, আপনার ভালোবাসায় আমি আপনারে সালাম দিছি, হেঁটে খাড়াইয়ে দিয়ে যদি ভুলেই থাকে আর করার তো কিছু নেই। এখন বলেন তো আপনারে নবীজি ওই দিন কি ধমক দেবে? এই কারণে আপনার বিবেকে কয় কি দেবে? আর যারে কইবে যে তুমি মিলাদ পড়ো না একা, হুজুর ও তো কোরআন হাদিসে পাইনি। আচ্ছা ঠিক আছে পাও না, কিন্তু যে বেটারা পড়ছে সেইগুলো সালামগুলো তুমি বন্ধ করছো কয়জন আর তজ করিয়া? কত উম্মত আমার সালাম দিতে, এর কয়জন আর সালাম বন্ধ করছো? এই হিসাব লইয়া একবার হাউজে কসর খাইতে আও, খবর আছে কিন্তু। এই জন্য সাবধান। মিলাদ হচ্ছে আল্লাহ রসুলের মোহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম
মহান রব্বুল আলামিন তিনি যিনি আরবদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন, রসুলাম মিনহুম। এই মিনহুম বলতে আরবদের মধ্যে কারা? আরবের মধ্যে আবু জাহেল আছে, আরবের মধ্যে আবু লাহাব আছে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, বড় বড় কাফের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় কাফেরের মধ্যে আমার নবীকে পাঠায় নাই। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক সৃষ্টি করে আরশে আজিমের পাশে ঝুলাইয়া রেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়ূর আকারে আল্লাহ রসুলের নূর মুবারক রেখেছেন। তারপরে হাজার হাজার কোটি কোটি বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম সন্তান হিসাবে নবীজিকে এই পৃথিবীতে পাঠানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন গলা থেকে পা পর্যন্ত মাটি দিয়া ফেরেশতাদেরকে বলছে তৈরি করো। সমস্ত ফেরেশতারা আদমকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আকৃতি দেখাইয়া দিলেন, এই আকৃতিতে আদমের মাথা সেট করো। আদম আলাইহিস সালামের মাথা ফেরেশতারা সেট করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আদমের চেহারা আকৃতি করলেন। চেহারা বানাইছে কেডা? কথা কন না, আল্লাহ নিজের হাতে। কেন আদমের চেহারা আল্লাহ নিজের হাতে বানাইলে কেন? আদমের চেহারা ঠান্ডা ঠান্ডা আদমের চেহারা আল্লাহ এই কারণে বানাইছেন নিজের হাতে, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দেওয়া হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আমার নবীজির নূর মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা থেকে নূরের ঝলক বের হওয়া শুরু করলো। ফেরেশতারা দেখে অবাক হয়ে গেল, রব্বুল আলামিন আমরা নিজের হাতে আদমকে মাটি দিয়া সৃষ্টি করেছি, কিন্তু এত সুন্দর চেহারা তো আমরা সৃষ্টি করতে পারি নাই, কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আদমের কৃতিত্ব নয়, আদমের চেহারার ভিতরে আমার নবীর নূর ঢুকাইয়া দিয়েছি, যে কারণে আদমের চেহারা থেকে নূরের ঝলক বের হয়। ফেরেশতারা একটা কাজ করো, উসজুদু লি আদম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সম্মানে আদম আলাইহিস সালামের সামনে তোমরা সিজদায় অবনত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করাইয়া আল্লাহ নবী নূর মুবারক আদমের কপালের মধ্যে ঢুকাইয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূর মুবারক বহন করা শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূর বহন করলেন। একের পর এক ইব্রাহিম নবীর কাছে, ইসমাইল নবীর কাছে হয়ে এই নূর মুবারক আব্দুল্লাহর কপাল হয়ে আল্লাহর রাসূলের মা আমিনার গর্ভের মধ্যে হাজির হলো। মা আমিনা বলেন, আব্দুল্লাহর কপাল থেকে যেদিন আমার গর্ভের ভিতরে নূর আসলো, ওই দিন থেকে আব্দুল্লাহর চেহারার লাবণ্যতা সামান্য একটু কমে গেল। আমার গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আসলো, আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য উপলব্ধি করা শুরু করলাম। মা আমিনা বলেন, আমি ঘরের মধ্যে কাজ কাম করতাম, হাতের মধ্যে যত কাজ ছিল, আমি যদি একটা বোঝা জাগাই মনে হয় যেন আমার এই বোঝাটা আরেকজনে জাগাইয়া দেয়। মা আমিনা বলেন, আমি যখন ঘর থেকে বাইরে বের হই, আরব দেশ মরুভূমির দেশ, প্রচন্ড রোদের মধ্যে মনে হয় যেন আমার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া প্রদান করে। রাতের বেলায় ঘর থেকে বের হইলে আমার আগে ভয় করত, কিন্তু এখন আর ভয় করে না। রাতের অন্ধকারও আমার সামনে থাকে না, আস্তে করে পূর্ণিমার চাঁদ আমার পিছন দিয়া লাইট মেরে আলো বানাইয়া দেয়। স্বামীর কাছে গিয়ে বলল, আমার স্বামী আব্দুল্লাহ, তোমার কাছে আমার কিছু কথা আছে। আব্দুল্লাহ বলেন, বলো আমিনা, তোমার কি কথা? আমিনা বলে, শোনো, আমার পেটে যে তোমার সন্তান আসছে, আমার মনে হয় না এই সন্তান দুনিয়ার সাধারণ মানুষ হবে, এটা যে অলৌকিক কিছু হইতে পারে তার কিছু নিদর্শন আমি পেয়ে গেছি। আব্দুল্লাহ বলেন, কি নিদর্শন বলো আমার কাছে? আমিনা বলেন, আমি যদি কাজ করতে যাই 10 কেজির বোঝা জাগাইলে আমার কাছে 2 কেজি মনে হয় যেন আমার সাথে আরেকজনে আমার বোঝাটা জাগাইয়া দেয়।
আমি যখন কূপের কাছে যাই পানি আনার জন্য, 30 হাত লম্বা রশি দিয়া বালতিটা কূপের মধ্যে ফালাইয়া পানি উঠাইতে হয়, বড় কষ্ট লাগে। কিন্তু আমার পেটে এই সন্তান আসার পর আমি যখন পানি আনতে যাই, বালতি নিয়ে কূপের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের তলের পানি কূপের উপরে উঠে আসে, আমার কোনো কষ্ট হয় না। ও আব্দুল্লাহ, আমি রোদে গেলে আকাশে মেঘ এসে আমাকে ছায়া দেয়, রাতের অন্ধকারে বের হইলে পূর্ণিমার চাঁদ আমাকে আলো দেয়, রাতের বেলায় যদি তোমাকে ছাড়া একা ঘুমাই সুন্দর সুন্দর স্বপ্ন দেখি যা আগে কোনোদিন দেখতাম না। আব্দুল্লাহ, তুমি একটা কাজ করো, আমাদের এই সন্তানের লালন পালনের জন্য শাহী পোশাকের প্রয়োজন, সুন্দর উন্নত মানের খাবারের প্রয়োজন। আল্লাহর খাস বান্দার তাজিমের স্বার্থে তুমি একটু ব্যবসার উদ্দেশ্যে রওনা করো, টাকা পয়সা জোগাড় করো, সন্তানের লালন পালনের জন্য আমাদের কিছু দরকার। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে এই দুনিয়ায় রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। আব্দুল্লাহ প্রত্যেকবার ব্যবসায় যাইয়া যা লাভ করত, এই সফরে আব্দুল্লাহর 3 গুণ লাভ বেশি হয়েছে। আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়েছেন। ব্যবসায়ী মাল সামান নিয়ে বাড়ির পথে আসার পথে আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেল। আল্লাহর কি কুদরত, 2 মাস অসুস্থ অবস্থায় থেকে আব্দুল্লাহ ওই মদিনায় ইন্তেকাল করলেন, মক্কায় আর ফিরে আসতে পারলেন না। মা আমেনার কাছে যখন এই মৃত্যুর সংবাদ চলে আসলো, মা আমেনা অস্থির হয়ে গেল। আহা, আমার কি সন্তান আসতেছে, এমন সময় স্বামীটা দুনিয়া থেকে চলে গেল, আমার এই সন্তানের লালন পালন কে করবে, দেখাশোনা কে করবে? আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা যান, তিনি বলতেছেন, রে মা আমেনা, তুমি কাঁদিও না, তোমার কান্না আমার সহ্য হয় না, আমার ছোট্ট ছেলের বউ তুমি, তোমার ছেলে, তোমার স্বামী মারা গেছে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব তোমার শ্বশুর বেঁচে আছি, আমি যতদিন বেঁচে আছি তুমি এবং আমার নাতির দেখাশোনা আমি করব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার খাদেম, মক্কার প্রেসিডেন্ট, কাবাঘরের খাদেম। তিনি দেখাশোনা করতেন, মা আমেনার খোঁজ খবর রাখতেন। মা আমেনা বলেন, আব্বা যান, আমার সময় বেশি বাকি নাই, আপনি একটু খেয়াল রাখবেন, রাতের বেলায় যদি কোনো সময় কোনো সংবাদ পান তাড়াতাড়ি চলে আসবেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, হতে পারে আমার নাতি দুনিয়া আসার সময় হয়ে গেছে। নবীজির একজন ফুফু আম্মি ছিলেন সুফিয়া। মা আমেনা তার ননদকে বললেন, আপু, আমার শরীরটা বেশি ভালো না, কি না কি হয় কোন সময় একটু খেয়াল রাখবেন। হঠাৎ করে এমন একটা রাত হইল, আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। 12ই রবিউল আউয়াল, মধ্য রজনী, আব্দুল মুত্তালিবের হঠাৎ ঘুম ভাঙল। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমার এত রাতে ঘুমটা ভেঙে গেল কেন? আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হইয়া কাবাঘরের দিকে গেল। কাবাঘরের ভিতরে 360টা মূর্তি আছিল। আব্দুল মুত্তালিব দেখতেছেন 360টা মূর্তি আমেনার ঘরের দিকে সিজদায় পড়ে আছে। সুফিয়ার ঘুম ভাঙল। 12ই রবিউল আউয়াল, মধ্য রজনীতে নবীজির ফুফি আম্মি সুফিয়া হঠাৎ ঘুম ভেঙে চিন্তা করলো, বাবির কিছু হয়েছে কিনা একটু দেখি, খবর নিয়ে আসি। ঘর থেকে বের হইয়া বাবির ঘরের দিকে তাকাইয়া দেখে, এই যে মাইকের প্যান্ডেলের চতুর্পাশে যেমন জারবাতিগুলা দেখা যায়, আমার সুফিয়া বলতেছেন, আমার বাবির ঘরের চতুর্পাশে আকাশের তারকাগুলো এইভাবে সিজদায় পড়ে আছে। আর একটু জোরে কর না, আপনাদের কষ্ট হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, সুফিয়া মনে মনে ভাবলেন কিছু একটা ঘটবে। এক দৌড় মাইরা আমেনার ঘরের দিকে রওনা করলেন। আব্দুল মুত্তালিব এদিকে মক্কার মধ্যে যখন দেখলো কাবাঘরের পাথরগুলো আমেনার ঘরের দিকে সিজদায়, বুঝতে পারছে কিছু একটা ঘটবে। দ্রুত করে তিনিও চলে আসলেন। মা আমেনা বলেন, যেদিন 12ই রবিউল আউয়াল রজনী, হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার ঘরের যে চান্দিনা ছাদ ছিল সেটা নাই, ঘরটা পুরা খোলা, আসমান পর্যন্ত দেখা যায়। মা আমেনা বলেন, আমি শুয়ে শুয়ে আসমান পর্যন্ত দেখতে পাই। প্রথম আকাশের দরজাগুলো ফেরেশতারা টাইনে টাইনে খুলতেছে,
আসমানের প্রথম দরজার ভিতরে সুন্দর করে একটা গেট বানানো হচ্ছে। ওই গেটের উপরে একটা ব্যানার লাগাইয়া লেখা হয়েছে আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন প্রথম আসমানের গেট দেখার পর আমি তাকাইয়া রইলাম। হঠাৎ করে দেখি দ্বিতীয় আসমানের দরজা খুলে গেছে। এরপরে দ্বিতীয় আসমানে একটা গেট বানানো হয়েছে। ওই দ্বিতীয় আসমানেও একটা ব্যানার লাগানো হয়েছে আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। এরপরে তৃতীয় আসমানেও গেট বানানো হয়েছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ পর্যন্ত প্রত্যেক আসমানের দরজাগুলো টাস টাস করে খুলে গেল। এরপর প্রত্যেকটা আসমানে গেট বানাইয়া আমার নবীর নামের মারহাবার স্লোগানের পতাকা টানাইয়া দেওয়া হলো। মা আমিনা তাকাইয়া রইলেন। হঠাৎ করে দেখেন সপ্ত আকাশের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের জ্যোতি এসে আমিনার ঘর পর্যন্ত হাজির হলো। ওই নূরের জ্যোতির মধ্য থেকে তিনজন মহিলা জান্নাতি পোশাক নিয়ে ফুলের মালা হাতে করে মারহাবা মারহাবা বলতে বলতে আমিনার ঘরে নাজিল হইয়া গেল। মা আমিনা দেখে অবাক হলেন। এত সুন্দর চেহারা বিশিষ্ট নারী আর কোনোদিন দেখা হয় নাই। এত সুন্দর পোশাক জীবনে কল্পনাও করা যায় না। এত সুন্দর সাজুগুজু এই পৃথিবীর কোনো পার্লারে করার সম্ভাবনা আর নাই। ও আমেনা জিজ্ঞাসা করলেন, রে আপনারা কারা, আপনাদের পরিচয় কি? প্রথম ব্যক্তি বলতেছেন, আমি হইলাম আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমেনা, তুমি আমাকে চিনবা না? আগে আমাকে কোনোদিন দেখো নাই, এই জন্য তুমি আমারে চিনবা না। আমি আদম আলাইহিস সালামের স্ত্রী আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এসেছি একটু পরেই তোমার গর্ভ থেকে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। তার স্বাগত জানানোর জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতে হুর গিলমান দিয়া সাজাইয়া মুরব্বী হিসাবে, আদি মাতা হিসাবে নবীর ইস্তেকবালের জন্য তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। আরে আমেনা, তুমি কোনো চিন্তা করিও না। আমেনা বলতেছে, দ্বিতীয় ব্যক্তিকে আমি তারে চিনি না। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমার নাম আসিয়া, আমি ফেরাউনের স্ত্রী। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে জান্নাতি হুর গিলমান দিয়া সাজাইয়া, শাড়ি চুরি পরাইয়া, সুন্দর কারুকার্য দিয়া, সুন্দর পোশাক পরিচ্ছেদ দিয়া, ফুলের মালা লইয়া আল্লাহর নবীর আগমনের সংবাদ শোনানোর জন্য, দয়াল নবীর খেদমতের জন্য তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। তৃতীয় জন আপনি কে? বলে, আমার নাম মরিয়ম। ঈসা নবীর নাম শুনেছো, তার মা আমি সেই মরিয়ম। আল্লাহ পাক জান্নাতে আমাকে সাজাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে দাসী বানাইয়া তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা আমিনা বলেন, এদের সাথে আমি কথা বলি। হঠাৎ করে দেখি আমার গর্ভের সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে। ও দুনিয়ার মানুষ, একজন মা যখন সন্তান প্রসব করে জ্বালা হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়। হাদিসে আসছে, একজন মা সন্তান প্রসব করার সময় মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছে যায়। অনেক কষ্ট হয়, রক্ত ঝরে, ব্যথা হয়। মা আমিনা বলেন, এগুলো কিছুই না। এক ফোঁটা রক্ত আমার শরীর থেকে ঝরে নাই, একটু ব্যথাও আমি অনুভব করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের মাকে কোনো কষ্ট না দিয়ে আমার নবীকে দুনিয়ায় এনে দিয়েছে। নবীজি দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মা আমিনা বলেন, আমি উঠে বসলাম। মনে মনে ভাবলাম, একটু সন্তানটা কোলে নেই। ডেলিভারির কোনো ক্লান্তি তার মনের মধ্যে নাই, অসুস্থতাও নাই, ব্যথা যন্ত্রণা নাই। সন্তান কোলে নাবে এমন সময় দেখছে জান্নাতি একটা চাদর পরাইয়া গায়েবী ভাবে আল্লাহর নবী গায়েব হয়ে গেছে। মা আমিনা বলেন, ওই তিনজনের সাথে বলেন, আমার সন্তান কোথায়? এই মাত্রই তো আমার সন্তান প্রসব হলো, সন্তানকে দেখছি না, আমার মুহাম্মদ কোথায়? ওই তিনজন বলে, মা আমিনা অস্থির হইও না, ওই মুহাম্মদ শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আকাশ ধরিয়া দেখো, জান্নাতে যে গেটগুলা সাজাইছে, এই গেট পাড়ি দিয়া 7 আকাশ উপরে জান্নাতুল আদনের ভিতরে নিয়া জান্নাতের মায়ের তাসনিম নামক ঝর্ণা দিয়া সুন্দর করে গোসল করাইয়া, পোশাক পরাইয়া, সাজাইয়া গুছাইয়া আবার তোমার ঘরে পাঠাইয়া দেবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়। দুনিয়ার সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহর মতো সাধারণ মানুষ নয়। আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন, তাকে সাধারণ কোনো মানুষ গোসল করাবে এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়া জান্নাতের ঝর্ণায় নিয়ে আমার নবীকে গোসল দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে গোসল দিয়া জান্নাতি একটা পোশাক পরাইয়া আস্তে করে আমিনার কোলের ভিতরে দিয়া গেছে। আমিনা বলেন, আমার কোলের ভিতরে সন্তান দেখে মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে হাজির। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার সন্তান আমি কোনোদিন দেখি নাই। মা আমিনা অন্তরটা খুশি হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। কোনো মা যদি মনের মতো একটা সন্তান পায়, এই পৃথিবীতে মায়ের ওই সময়ে যেরকম খুশি হয় আর খুশি কিছুতে নাই। মা আমিনা বলেন, আবেগ ভরা প্রেম আর ভালোবাসা নিয়ে আমার সন্তানকে একটা চুমা দেওয়ার জন্য যখন আমি মনস্থ করলাম, মনে মনে ভাবলাম এই সন্তানটাকে আমি একটা চুমা দেব। এমন সময় আমার কোল থেকে এই সন্তান নিজে নেমে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে ডাক দিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উম্মত উম্মত উম্মত। নবীজি দুনিয়া আসার পরেই সর্বপ্রথম সেজদা দিয়ে আল্লাহর কাছে কাদের কথা বলেছেন? জোরে কোন, উম্মত কারা? জোরে বলেন। তাহলে কাদের কথা বলছেন? আমাদের কথা বলছেন। বলেন কাদের কথা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি দুনিয়া আসার সঙ্গে সঙ্গে বলছে উম্মত। আর উম্মত দুনিয়ায় সে বলে কোথায় গাড়ি আছে, কোথায় বাড়ি আছে, কোথায় চাকরি আছে, কোথায় টাকা আছে, কোথায় জায়গা আছে, কার জায়গার উঠেলিয়ে নেওয়া যায়, কারটা কেনা যায়, কারে জুলুম করা যায়, কারে অন্যায় অত্যাচার করা যায়, কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যায়। এইটা তো উম্মতের কাম না, এটা শয়তানের কাজ। নবীজি দুনিয়ায় এসে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলছে উম্মতি উম্মতি। উম্মত যদি যোগ্য হয় তাহলে উম্মত সিজদা দিয়ে আল্লাহর কাছে বলবে ইয়া নবী ইয়া নবী। ঠিক না ঠিক? নবী কি করছে, নবী কার সাথে কি আচরণ করছে, নবী কেমন কথা বলছে, নবী কেমনে হাঁটছে, নবী কেমনে বাজারে গেছে, নবী কেমনে ভাত খাইছে, নবী কেমনে দাড়ি রাখছে, নবী কেমনে জামা গাইতেছে, নবী কেমনে মানুষের সাথে মুআমালাত করছে, এইগুলা যদি যোগ্য উম্মত হয় সারা জীবন চিন্তা বেকের থাকবে আমার নবীর সুন্নাত তরিকা কোথায়। নবীজি আমার সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদলেন। এই নবী দুনিয়ায় যতদিন ছিলেন ততদিন উম্মতের মায়ায় কাঁদছেন। নবীজি আমার এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন তখনও তিনি উম্মতের মায়ায় কাঁদছেন। আল্লাহর নবী যখন বিদায় হয়ে যাবেন, এই 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় নবী যেমন দুনিয়া আসলেন, ঠিক 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির ইন্তেকালের 3 দিন আগের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে সাক্ষাতে আসলেন। নবীদের ইন্তেকাল আর সাধারণ মানুষের ইন্তেকালের মধ্যে একটা পার্থক্য আছে। নবীদের ইন্তেকালের 3 দিন আগে আল্লাহর ফেরেশতারা এসে নবীদের কাছে খবর জানাইতো, আর 3 দিন পর কিন্তু আপনার সময় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এটা নবীদের জন্য স্পেশাল পাওয়ার। আমাদের জন্য কি এই পাওয়ার আছে নাকি? যারা নামাজ পড়ে না, চিন্তা করে পড়মু আনে, 3 দিন আগে ফেরেশতারা আপনাকে বলবে? কথা কয় না, বলবে? 1 সেকেন্ড আগেও আপনি মেসেজ পাবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 3 দিন আগে আজরাইল এসে একটা সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল, আমি মানুষের জান কবজ করি। মুসা আলাইহিস সালাম ছিল একজন রাগী মেজাজের নবী, টাস করে একটা সোফার লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের দেশে এরকম কোন নেতা আছে যে আজরাইলের দেবে? আছে কেউ? থাকলে আপনি নামাজ না পড়লেও সমস্যা নাই, কারণ আপনি যদি এরকম পারেন তাহলে আর আপনার লাগে আছে কেটা? মুসা আলাইহিস সালাম পারছে দুনিয়াতে, আর কেউ এরকম পারবে না। পারবে? মুসা আলাইহিস সালাম এক থাবর লাগাই দিয়েছে। আল্লাহর কুদরত, আজরাইল আলাইহিস সালামের একটা চোখ নষ্ট হয়ে গেছে। আজরাইল দৌড় মারছে আল্লাহর দ্বারে। আল্লাহ, কার দ্বারে পাঠাইছো? কয় কি হয়েছে? কয় এক চোপার মারছে।
এক থাবরে আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেডিকেল সার্জারি দিয়ে আজরাইলের চোখটা ভালো কইরা দিছে। আজরাইলকে বলছে এবার যাও। আবার যাইয়া মুসারে বলো সুপার মারলেন কেন? আবার আইছে, আল্লাহ নবী মুসা আমারে থাবর দিলেন কেন? কয় আমি তোমারে থাবর দিছি, তুমি একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছো, আর আমি একজন নবী, আমিও আল্লাহর পক্ষ থেকে আসছি। আমার কাছে আইসেই তুমি জান কবজের কথা বলছো, পাওয়ার দেখাইছো কা? আইয়া আগে আমারে সালাম দেওয়া লাগতে দাও না। সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল কয় আল্লাহ এই কারণে আমার থাবড়াইছে। কয় তো কাম তো ঠিকই করছে, তুমি তো ভুলও করছো। একজন নবী না একটা সালাম পায় না? কথা কন না কেন? কিছু বুড়া মানুষ আছে এখন রাস্তাঘাটে, বুড়া গাড়ি সালাম দেয়, আমরা সালাম দিলি না তুই দেও না, মুরব্বী রাইটে যায়, আসে না? কিন্তু ওইরকম কই আসলে সালাম নেওয়া যায় না। একটু ভালোবাসা দিলে বা সালাম না আমনেই দেন, অসুবিধা কি? ছোট হয়েছে এতে কি হয়েছে? ছোট মোটরে সালাম দেওয়া যায় না? ছেলেরে সালাম দেওয়া যায় না? আমাকে দেশে কয়জন বাপ খুঁজতে পাইবেন যে পোলারে সালাম দে? কয়জন মা খুঁজতে পাইবেন যে মাইয়ারে পোলারে সালাম দে? তো পোলা মাইয়া সালাম শিখবে কোথায়? সালাম তো নিয়ম হইলো বাপে আগে পোলারে সালাম দেবে। পোলায় ছোট্টকালে ওই বাপের সালাম শুনতে শুনতে মুস্ত হয়ে যাইও, যখন বড় হইবে তখন বুঝবে যে আব্বাই তো আমার সালাম দে, তাহলে আব্বারে আমারও সালাম দেওয়া লাগে। কিন্তু কয়জন বাপে পোলাগো সালাম দিয়েছেন? এখন পোলাগো দাইতে খালি সালাম চান। হ্যাঁ পাইবেন, আপনি দেছেন, দিতে হইবে তো, এরপর তো আপনি পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আজরাইল এবার তুমি আবার যাও, যাইয়া সালাম দাও, আর বলো যে তোমার মৃত্যুর সময় কাছাই আসছে। 3 দিন আগে আমি তোমার কাছে দেখা করতে আসছিলাম মৃত্যুর খবর দেওয়ার জন্য, খবরটা দিতে পারি না, এর আগে থাবড়াইয়া আমারে পাঠাই দিয়েছো। কিন্তু আজকে 3 নাম্বার দিন, এখন আর পাঠাই দেওয়ার সুযোগ নাই। এখন মুসা তোমার জান কবজ করব। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল সালাম দাও নাই, খবর দিতে পারছি, কিন্তু জান কবজের পর তো আল্লাহ তোমারে দিয়েছে, এই জান কবজের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না। তবে তোমার কাছে আমার একটু মিনতি, তোমার কাছে একটু আবদার, তোমার কাছে একটু অনুরোধ, আল্লাহর কাছে যাইয়া বলো আমি মুসার জন্য কিছু হায়াত বাড়াইয়া দেওয়া যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর